ক্ষমতায় এসেই বেআইনি অনুপ্রবেশ রুখতে পদক্ষেপ করেছে রাজ্যের বর্তমান সরকার। ফেন্সিংয়ের জন্য বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন জেলার বহু সীমান্তবর্তী এলাকায় জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমার মুড়িখাওয়া গ্রামেও। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া চটহাট অঞ্চলের এই গ্রামে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 1 কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। এই গ্রামের সীমান্তবর্তী এলাকা দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী, আর সেই নদী ভারত বাংলাদেশকে ভাগ করেছে। কাঁটাতার না থাকার কারণে নদীপথে প্রচুর চোরাচালান হতো বলে অভিযোগ গ্রামবাসীর। তাদের অভিযোগ, নদীপথে প্রচুর গরু পাচার করা হতো। সেই সমস্ত গরু এই গ্রাম দিয়ে নিয়ে যাওয়া হতো, ফলে সেই সময় ক্ষতি হতো ফসলের। কেবল গরু পাচারই নয়, একাধিক অসামাজিক কার্যকলাপও ওই নদীপথে হতো বলে অভিযোগ। কখনো কখনো তো সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানদের সঙ্গে পাচারকারীদের সংঘাতও হয়েছে। তবে অবশেষে ফেন্সিং বানানোর নির্দেশ আসায় স্বস্তিতে গ্রামবাসী। আপনাদের দেখাচ্ছি ওই চটহাট গ্রামের ঠিক যেই জায়গাটায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই জায়গার ছবি। দেখুন, ওপারে ওই মহানন্দা নদী বয়ে চলেছে এবং ফেন্সিংয়ের কাজ, সেই কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এলাকার মানুষ তারা কি বলছেন, আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দা পার্থ মালাকার, তাজউদ্দিনের সঙ্গে। এই দুই বাসিন্দা তারা কি বলছেন শুনুন। 26 নির্বাচনের আগে এখানে টিএমসি সরকার ছিল। সেই সরকার সবসময় দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। এই অনুপ্রবেশকারী টিএমসি সরকারের সঙ্গে লিঙ্ক করে বাংলাদেশে প্রবেশ করত এবং এখান থেকে ভারতে এসে তারা গরু পাচার বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে যেত। আমাদের নির্বাচনের আগে আমাদের বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, আমাদের বিজেপি ক্ষমতায় এলে, সরকার ক্ষমতায় এলে আমরা 45 দিনের মধ্যে যে সমস্ত জায়গায় ফেন্সি হয়নি সেই জমিটা আমরা তুলে দেব। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে এবং আমাদের যে ইস্তেহার দিয়েছিল সেই কথা রেখেছে। কালকে উত্তরকন্যায় বিএসএফ হাতে সে জমি তুলে দিয়েছে মুখ্যমন্ত্রী। মুড়িখাওয়া এলাকা দিয়ে প্রতিনিয়ত চোরাচালান হচ্ছে এবং কিছুটা হলেও 70% বন্ধ হলেও 30% এখনও চলছে। সে বিষয়টা কীভাবে দেখছে? যে 30% চলছে আমরা আশাবাদী সেটা এই 45 যে সময় নিয়েছে টাকাটা তৈরি হবে তো নিশ্চয়ই, মানে গ্যারান্টি 100% হবে। আর সেটা যে 30% না আছে সেটাও বন্ধ করে দেওয়া হবে। আমরা প্রচণ্ডভাবে খুশি। আর বিজেপি সরকার যেটা বলে সেটা করে দেখায়। তার প্রমাণ আপনারা দেখেছেন, উত্তরকন্যা কালকে বলেছিল যে 45 দিনের মধ্যে বিএসএফ হাতে জমি তুলে দিয়েছে। এই কাজটা বহুদিন আগে দরকার ছিল। কারণটা হচ্ছে আজকে 15 বছর যদি বলি তাহলে ভুল হবে। যখন থেকে আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি তখন থেকে দেখছিলাম যে এই এলাকাতে যে তার কাটার যে বিষয়টা ছিল, এই এলাকাটায় তার ঘেরার কিভাবে দরকার ছিল সেটা আমরা খুব ভালো করেই জানি। তার কারণ আমরা দেখেছিলাম প্রতিদিন কোনো না কোনোটা ফসলের উপর দিয়ে গরু যেত, প্রতিদিন কোনো না কোনো চাষির ফসল নষ্ট করে গরুকে নিয়ে যাওয়া হতো। তাতে আমরা দেখেছি যে মা মাটির মানুষ সরকার যে বলেছেন যে আমি মা মাটির মানুষের সরকার, সেই মাটির উপরে প্রতিটা দিন গরু নিয়ে যেত। আর গরুকে নিয়ে যাওয়ার কারণে প্রতিদিন এখানে ফসল নষ্ট হতো। এর মানেটা কি হচ্ছিল? তার মানেটা হচ্ছে আপনার আমার মতন মানুষকে বেশি টাকা দিয়ে ফসলটাকে, সবজিটাকে কিনে খেতে হতো। তাতে লস কার হতো? লস সাধারণ জনগণের হতো। কিন্তু বর্তমান যে আমাদের যে নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারীজি, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি শুধু পশ্চিমবাংলার মানুষের জন্য না, আপনি যে ফাঁসিদা বলছেন, ফাঁসিদা ব্লকের জন্য, সারা পশ্চিমবাংলার মানুষের ও সারা ভারতবাসীর কথা চিন্তা ভাবনা করে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে আমরা সবাই অনেক অভিনন্দন জানাই। তার কারণ আজকে যে বর্ডার এলাকাতে যেসব মানুষরা থাকে তারা আজকে গরু। নতুন সরকার গঠনের পর উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পদক্ষেপ করার ঘোষণা করেছিলেন। ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মুড়িখাওয়া এলাকাতেও সেই অনুযায়ী কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে সঠিক ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে। অধিকাংশ কৃষক ইতিমধ্যেই তাদের পাওনা পেয়ে গিয়েছেন। বাকি জমির ক্ষেত্রে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দ্রুত নথি যাচাই করে প্রক্রিয়া সম্পূর্ণ করার দিকে এগোচ্ছে।
পঞ্চায়েত সমিতির সদস্য পলি সাহা তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। না, এটা তো খুব ভালো কথা, কারণ এতদিন কাঁটাতার ছিল না। বাংলাদেশের লোক এখানে এসে পাথর বালি তুলে নিত, বা আমাদের ভারতেরও লোকজন যেত, নদীতে নামতে পারতো, একটা সুবিধা ছিল। কিন্তু এখন বর্ডারটা করাতে একদিকে সুবিধা হয়েছে, গরু পাচারটা বন্ধ হয়ে গেছে, আরও বিভিন্ন রকমের পাচারের বিষয় আছে, সেগুলো আমি তুলে ধরছি না, সেগুলোও বন্ধ হয়ে গেছে। এখন মানুষ খুব সতর্ক। আমরা ভারতের লোক খুব আনন্দে আছি, কারণ আমাদের একদম নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি। আমার সহকর্মী পার্থপ্রতিম দাস এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ফাঁসি দেওয়া বিধানসভার সীমান্ত অঞ্চলের মানুষেরা এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তার অন্যতম কারণ, বিভিন্ন সীমান্তের পাশাপাশি ফাঁসি দেওয়া বিধানসভার ইন্দো বাংলাদেশ সীমান্তে চটহাট অঞ্চলে বেশ খানিকটা এলাকা রয়েছে কাঁটাতারবিহীন। তার অন্যতম কারণ, মহানন্দা নদী দু দেশকে ভাগ করেছে এবং সেই নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে ফাঁসি দেওয়ার চটহাটের মুড়ি খাওয়া যে গ্রাম রয়েছে, সেখানে বিস্তীর্ণ একটা অঞ্চলে কিন্তু কাঁটাতারবিহীন, এবং সেই কাঁটাতারবিহীন এলাকা দিয়েই দীর্ঘ বছর ধরে একের পর এক পাচারের অভিযোগ উঠে এসেছে। এমনকি বিএসএফ এবং পাচারকারীদের একাধিকবার গুলির সংঘর্ষ হয়েছে, বহু পাচারকারী নিহত পর্যন্ত হয়েছে। এলাকাবাসীদের এই করিডোরকে কেন্দ্র করে একাধিক অভিযোগ। রাতের অন্ধকারে কে বা কারা ফসলের ওপর দিয়েই গরু পাচার থেকে একাধিক অবৈধ কার্যকলাপ চলে। কৃষকদের অভিযোগ ছিল, কষ্টের ফসল এক প্রকার নষ্ট করে পাচারকারীরা দীর্ঘদিন ধরে এই রুটকে ব্যবহার করে চলেছে। যদিও বা গোটা বিষয়কে কেন্দ্র করে পুলিশ বা স্থানীয় প্রশাসন অবগত থাকলেও তাদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে এতদিন বলে অভিযোগ ছিল গ্রামের সাধারণ মানুষ বা কৃষকদের। তবে রাজ্যের মসনদে যখন বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, তারপরই বিএসএফকে তাদের প্রয়োজনীয় অনুযায়ী যতটা জমি প্রয়োজন তা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে ফাঁসি দেওয়া বিধানসভার চটহাট অঞ্চলেও। ইতিমধ্যেই কতখানি জমি প্রয়োজন রয়েছে কৃষকদের সাথে তা বসে কথাবার্তা বলে সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই ঘটনাকে সামনে রেখে কৃষকরা বা গ্রামবাসীরা, বা বলা ভালো এই সীমান্ত লাগোয়া কাঁটাতারবিহীন সীমান্ত লাগোয়া এলাকার মানুষরা রীতিমতো স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই যে রুটকে কেন্দ্র করে পাচারকারীরা একের পর এক অবৈধ কার্যকলাপ চালাচ্ছে, তার ফলে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থাই নয়, সাধারণ মানুষকেও দিনের পর দিন হেনস্থার শিকার হতে হয়েছে। এমনকি পাচারকারীদের সাথে গ্রামবাসীদের সরাসরি সংঘর্ষও হয়েছে। এই অঞ্চলে বেশ কয়েকবার চলেছে গুলি চলার মতো ঘটনাও। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।